লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত। বেশ কিছুদিন যাবৎ এসএলএসটি পরীক্ষার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। আজ আবার ক্লাস 12 থার্ড সেমিস্টারের খ বিভাগের 3 নম্বর অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। এই 3 অধ্যায়ের বিশেষ কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এই কোশ্চেনগুলো পড়লে আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আজ তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো একে একে দেখতে থাকো। আজ আজকের কোশ্চেনগুলো তোমাদের অন্য ফরম্যাটে তোমাদের সামনে তুলে ধরছি, যে কোশ্চেনগুলো হয়তো বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। ওই সমস্ত কোশ্চেনগুলি হলো, এক নম্বর কোশ্চেনটি হচ্ছে, যে শাস্ত্রে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজের আলোচনা করা হয় তাকে কি বলা হয়? এতে সমাজতত্ত্ব, বিতে সমাজবিজ্ঞান, সিতে সমাজ দর্শন, ডিতে রাষ্ট্রবিজ্ঞান। তোমরা প্রত্যেকে এটি দেখতে থাকো এবং উত্তর করার চেষ্টা করো। 15-র মধ্যে কত পেলে কমেন্ট করে জানাও। এছাড়া যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, যদি কোনো কোশ্চেনের উত্তর জানতে ইচ্ছা করে, সেটা কমেন্ট করে জানাতে পারো। চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। নাম্বার 1-এ বলছে, যে শাস্ত্রে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজের আলোচনা করা হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে 1-এর সি, সমাজ দর্শন। 1-এর সি, সমাজ দর্শন। নাম্বার 2 নম্বরে প্রশ্নটা দেখো, অর্থবিজ্ঞান, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিদ্যা প্রভৃতি হলো কি ধরনের বিদ্যা বা কি ধরনের শাস্ত্র বা কি ধরনের পাঠ? এতে বলছে সামাজিক বিজ্ঞান, বিতে সমাজবিজ্ঞান, সিতে সমাজ দর্শন, ডিতে সমাজতত্ত্ব। তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। 2-এর উত্তর হচ্ছে 2-এর এ, সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান। নাম্বার 3, সমাজ বিজ্ঞানে সমাজ জীবনে মানুষের বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন দিক পৃথকভাবে আলোচনা করা হয় কোথায়? এতে বলছে সামাজিক বিজ্ঞানে, বিতে সমাজতত্ত্বে, সিতে সমাজ বিজ্ঞানে, ডিতে সমাজ দর্শনে। প্রত্যেকে চেষ্টা করবে উত্তর করার। তোমাদের পরীক্ষা চলছে, প্রত্যেকে চেষ্টা করো। এই উত্তরগুলো করলে তোমরা কিন্তু অনেক এগিয়ে থাকবে অন্যের থেকে। সমাজ জীবনে মানুষের বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন দিক পৃথকভাবে আলোচনা করা হয় কোথায়? উত্তর হচ্ছে 3-এর এ, সামাজিক বিজ্ঞানে। উত্তর হচ্ছে 3-এর এ, সামাজিক বিজ্ঞানে। আজকের 4 নম্বর কোশ্চেন, মানুষের সমাজ জীবনের কোনো একটি বিশেষ দিকের আলোচনা না করে সমাজ জীবনের একটি সামগ্রিক পরিচয় তুলে ধরার জন্য যে শাস্ত্র গড়ে উঠেছে সেটিকে আমরা কি বলি বা সেটি কোন শাস্ত্র?
এতে বলছে সমাজ দর্শন, বিতে সামাজিক বিজ্ঞান, সিতে সমাজতত্ত্ব, ডিতে নীতিবিদ্যা। উত্তর করার চেষ্টা করতে হবে তোমাদের প্রত্যেকের। এতে সমাজ দর্শন, বিতে সামাজিক বিজ্ঞান, সিতে সমাজতত্ত্ব, ডিতে নীতিবিদ্যা। উত্তর হচ্ছে 4-এর সি, সমাজতত্ত্ব। উত্তর হলো 4-এর সি, সমাজতত্ত্ব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলছে? সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন কোন দার্শনিক? এতে ওয়েবার, বিতে আগস্টকট, সিতে কুলি, ডিতে মিসেস সিমেল। সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন কোন দার্শনিক? উত্তর হচ্ছে 5-এর বি, আগস্টকট। উত্তর হচ্ছে 5-এর বি, আগস্টকট। আজকের কোশ্চেন নম্বর 6, সমাজ দর্শনের আলোচনার প্রকৃতি কীরূপ? এতে বস্তুনিষ্ঠ, বিতে আদর্শনিষ্ঠ, সিতে বর্ণনামূলক, ডিতে গঠনমূলক। এতে বস্তুনিষ্ঠ, বিতে আদর্শনিষ্ঠ, সিতে বর্ণনামূলক, ডিতে গঠনমূলক। আমাদের উত্তর হবে 6-এর বি, আদর্শনিষ্ঠ। আর তোমরা মনে রাখো, তোমাদের কিন্তু পরেই ফোর্থ সেমিস্টার ফিলোসফিতে আসছে কিন্তু লজিক। সেই লজিক যদি তোমাদের ম্যাজিকের মতো শিখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এই পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমরা কিন্তু লজিকের বিভিন্ন ভিডিও পেতে থাকবে। বিভিন্ন অধ্যায়ের যে সমস্ত লজিক রয়েছে সেগুলোর A to Z সমাধান এই চ্যানেল থেকে পাবে। এবং লজিক যে কত সহজে শেখা যায় সেটা তোমরা এই চ্যানেল থেকেই বুঝতে পারবে, চ্যানেল দেখলেই বুঝতে পারবে। নাম্বার 7-এ বলছে মানুষ সামাজিক জীব উক্তিটি কার? এতে অ্যারিস্টটল, বিতে রুশো, সিতে হবহাউস, ডিতে ম্যাকাইভার ও পেজ। মানুষ সামাজিক জীব উক্তিটি কার? উত্তর হচ্ছে 7-এর এ, অ্যারিস্টটল। নাম্বার 8, ল্যাটিন সোসিওস শব্দটির অর্থ কী? ল্যাটিন সোসিওস শব্দের অর্থ কী? এতে একাকিত্ব, বিতে একত্রে বসবাস করা, সিতে নিসঙ্গতা, ডিতে সবগুলি ঠিক। ল্যাটিন সোসিওস শব্দটির অর্থ হলো 8-এর বি, একত্রে বসবাস করা। নাম্বার 9, সমাজ বলতে জনসমষ্টি বা ব্যক্তিগোষ্ঠীকে বোঝায় না, বরং তাদের মধ্যে যে জটিল সম্পর্ক গড়ে ওঠে তাকে বোঝায়। উক্তিটি করেছেন কে? এতে ল্যাফিয়ের, বিতে গিলবার্ট, সিতে গিন্সবার্গ, ডিতে টিমাসেফ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 9-এর এ, ল্যাফিয়ের উত্তর হবে। নাম্বার 10, সমাজ হলো সম্প্রদায়ের মধ্যে সংগঠিত ও সংঘ প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা। উক্তিটি কার? এতে অ্যারিস্টটল, বিতে কোল, সিতে গ্রিন, ডিতে গিডিংস। সমাজ হলো সম্প্রদায়ের মধ্যে সংগঠিত সংঘ প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা। উক্তিটি কার? উত্তর হচ্ছে 10-এর বি, কোল উত্তর। এরপরে
নাম্বার 11, পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসাবে গণ্য করা হয় কোনটিকে? এতে সভ্যতা, বিতে সম্প্রদায়, সিতে সমাজ, ডিতে সংঘ। তাহলে তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টায় আনে সাফল্য, মনে রাখতে হবে। উত্তর হবে 11 সি, সমাজ। পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসেবে গণ্য করা হয় সমাজকে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা কে? এতে গিডিংস, বিতে গ্রিন, সিতে গিসবার্ট, ডিতে ম্যাকাইভার ও পেজ। তাহলে কি হবে? নাম্বার 12-এর উত্তর হবে নাম্বার ডি, ম্যাকাইভার ও পেজ। উত্তর হবে 12 বি, এই ডি, ম্যাকাইভার ও পেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? এতে সম্প্রদায়, বিতে সংঘ, সিতে সমাজ, ডিতে প্রতিষ্ঠান। উত্তর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? উত্তর হচ্ছে 13 সি, সমাজকে বলা হয় সমাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ম্যাকাইভার ও পেজ রাষ্ট্রকে কোনটির অন্তর্গত করেছেন? সমাজ, এতে সমাজ, বিতে সম্প্রদায়, সিতে সংঘ, ডিতে প্রতিষ্ঠান। ম্যাকাইভার ও পেজ রাষ্ট্রকে কোনটির অন্তর্গত করেছেন? উত্তর হচ্ছে 14 সি, সংঘ। ম্যাকাইভার ও পেজ রাষ্ট্রকে সংঘের অন্তর্ভুক্ত করেছেন। আজকে লাস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। লাস্ট কোশ্চেন হচ্ছে, দি প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? ম্যাকিয়াভেলি, বিতে বার্জেস, সিতে ব্লুন্ট সলি, ডিতে সিসেরো। উত্তর তোমরা বলার চেষ্টা করো। উত্তর হচ্ছে দি প্রিন্স গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি। থ্যাংক ইউ।